So oxyhemoglobin dissociation curve, what is this? It is just nothing but a graphical representation যেটার মধ্যে আমরা দেখব যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যখন ব্লাডের মধ্যে বাড়তে থাকে তো হিমোগ্লোবিন স্যাচুরেশন অফ অক্সিজেন এটা কতটুকু বাড়ে বা কতটুকু কমে বা এটা কি মানে কি পরিমাণে স্যাচুরেটেড হচ্ছে হিমোগ্লোবিনটা অক্সিজেন দ্বারা, সেটার যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাই হচ্ছে যে অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। তাহলে হিয়ার ইট ইজ। তো এখানের মধ্যে অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা এখানে দেখানো হয়েছে। তাহলে এই যে মানে এক্স অক্ষ বরাবর এখানে আমরা দেখাইছি হচ্ছে যে পার্শিয়াল প্রেশার অফ দ্য কার্বন অক্সিজেন, এটা হচ্ছে ব্লাডের মধ্যে, আর হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর আমরা দেখাইছি হচ্ছে যে হিমোগ্লোবিন স্যাচুরেশন পার্সেন্টেজে। তাহলে হিমোগ্লোবিন স্যাচুরেশনটা আমরা 0 থেকে 100% পর্যন্ত ধরবো, আর পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন এটা আমরা ধরবো হচ্ছে 140 পর্যন্ত মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত। তাহলে প্রত্যেক 2 ঘর পর পর আমরা এখানে বক্স করে দিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 0 থেকে শুরু হয়েছে, তার মানে এখানে এই যে কার্ভটা এভাবে উঠতেছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বাড়তেছে, তাহলে পার্শিয়াল প্রেশারটাও বাড়তেছে, আর এদিক দিয়ে কি হচ্ছে হিমোগ্লোবিন স্যাচুরেশনটাও প্রচুর পরিমাণে বাড়তেছে। এই কার্ভটা যত খাড়া হবে, যত উলম্ব হবে, তত কিন্তু স্যাচুরেশনটা বাড়তেছে বোঝায়। তাহলে এখানে আস্তে আস্তে স্যাচুরেশন বাড়তেছে, এই পর্যন্ত প্রচুর পরিমাণে বাড়লো, বাড়ার পর এখান দিয়ে আস্তে 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 এটা রাইটে কার্ভ করতেছে। তাহলে এখানে এই পরিমাণে যেভাবে বাড়ছে এইখান থেকে এখানে কিন্তু সেই পরিমাণে বাড়তেছে না, এখানে কিন্তু আগের তুলনায় একই হারে বাড়তেছে না। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এখানে শুরুর দিকে এখানে কি হয়েছিল, অক্সিজেন পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেনটাও অল্প একটু বাড়ছে, কিন্তু হিমোগ্লোবিন স্যাচুরেশনটা খুব দ্রুত হয়ে গেছে। তো এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে রিডিউসড ব্লাড রিটার্নিং ফ্রম টিস্যু, অর্থাৎ ব্লাড টিস্যু থেকে রিটার্ন করবে, সেটা হচ্ছে যে কী হবে, কমে যাবে। আর এই পার্টের মধ্যে দেখানো হচ্ছে যে অক্সিজেনেটেড ব্লাড, যেটা হচ্ছে যে লাংস থেকে চলে যাচ্ছে, যে এই কারণে এখানে হিমোগ্লোবিন অ্যাফিনিটি ফর অক্সিজেনটা কিছুটা কমে আসতেছে, আগের তুলনায় কমে গেছে। আচ্ছা, তো এই জিনিসটা আমরা আরও ভালো করে বুঝবো যখন এটার ফ্যাক্টরসগুলো আমরা করব। তাহলে এখন এই যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা, এটার কিছু ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরগুলো কী কী, কোন ফ্যাক্টরের কারণে এটা রাইট সাইডে সরে যাবে, কোন ফ্যাক্টরের কারণে এটা লেফট সাইডে সরে যাবে। লেফট সাইডে সরে যাওয়ার মানেই হচ্ছে যে এটা লেফট সাইডে সরে যাওয়ার মানেই হচ্ছে যে পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেনটা কমে যাবে এবং হিমোগ্লোবিন অ্যাফিনিশনটা তখন বাড়বে। আচ্ছা, তাহলে রাইট সাইডে সরার জন্য এখানে কী কী ফ্যাক্টর কাজ করে, এখানে হচ্ছে যে 4টা ফ্যাক্টর মূলত, পিএইচ, আরেকটা হচ্ছে যে পিএইচ অফ দ্য ব্লাড, আরেকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড, তারপর হচ্ছে ব্লাড টেম্পারেচার, আরেকটা হচ্ছে যে 2,3 বিসফসফোগ্লিসারাইড কনসেন্ট্রেশন, বিসফসফোগ্লিসারাইড কনসেন্ট্রেশন। তাহলে এখানে পিএইচ যখন কমে যাবে তখন কিন্তু এটা রাইট সাইডে সরে যাবে, এই কার্ভটা রাইট সাইডে সরে যাবে। পিএইচ যখন কী হবে, কমে যাবে, কার্বন ডাইঅক্সাইড বাড়বে, ব্লাড টেম্পারেচার বাড়বে, 2,3 বিসফসফোগ্লিসারাইড এটা বেড়ে যাবে। আবার লেফট সাইডে কখন সরবে, যখন পিএইচটা বেড়ে যাবে আর কার্বন ডাইঅক্সাইডটা কমে যাবে, ব্লাড টেম্পারেচারটাও কমে যাবে, আর হচ্ছে যে 2,3 বিসফসফোগ্লিসারাইডটাও এখানে কমে যাবে। এখানে আমরা জানি যে ব্লাডে যখন কার্বন ডাইঅক্সাইডটা বেশি পরিমাণে থাকে তাহলে পিএইচটা আলটিমেটলি কমে যায়, কারণ কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে থাকা মানেই হচ্ছে এটা হচ্ছে অ্যাসিডিক, বাইকার্বনিক অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিড তৈরি করে, তো কার্বনিক অ্যাসিড তৈরি করার ফলে ওখানে কী হবে, পিএইচ অবশ্যই কমে যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড বাড়লে এখানে পিএইচটা কমে আর এটা রাইটে সরে যায়। এটা মূলত কখন হয়, রাইটে সরবে কখন, রাইটে তখনই সরবে যখন কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড থেকে ব্লাডের মধ্যে থাকবে, যখন কার্বন ডাইঅক্সাইডটা ব্লাডের মধ্যে থাকবে তখন রাইটে সরবে, আর যখন কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড থেকে চলে যাবে অ্যালভিওলের মধ্যে ঢুকে যাবে তখনই কিন্তু এটা লেফটে সরে যাবে। তা আমরা যদি বোর ইফেক্টটা দেখি তাহলে এই যে এখানে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন আর হচ্ছে যে প্রোটন কনসেন্ট্রেশন অর্থাৎ পিএইচের কনসেন্ট্রেশনের সাথে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের কী সম্পর্ক, বোর ইফেক্ট, এটাকে বলা হয় বোর ইফেক্ট। তো বোর ইফেক্টটি দ্য ডিক্রিজ ইন অক্সিজেন অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন হোয়েন পিএইচ অফ ব্লাড ফলস ইজ কল্ড বোর ইফেক্ট। অর্থাৎ ব্লাড পিএইচ যখন কমে যাবে তখন কী হবে, হিমোগ্লোবিনের অক্সিজেন অ্যাফিনিটিটা কমে যাবে, অর্থাৎ হিমোগ্লোবিন অক্সিজেনের প্রতি কম আকর্ষিত হবে, অ্যাট্রাকশনটা কমে যাবে, এটাকে আমরা বলি হচ্ছে যে বোর ইফেক্ট। আরেকভাবে আমরা বলতে পারি এ শিফট অফ দ্য অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ইন রেসপন্স টু দ্য চেঞ্জেস ইন দ্য ব্লাড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড proton ions has a significant effect in enhancing oxygenation of the blood in the lungs and then again in the enhancing release of oxygen from the blood in the tissues. দিস ইজ কল্ড বোর ইফেক্ট। তাহলে বোর ইফেক্টের ফলে মূলত কী হবে, এটা হচ্ছে যে একটা শিফট বা একটা চেঞ্জ হবে অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভে। কীরকম, প্রথমে হচ্ছে যে ব্লাড কার্বন ডাইঅক্সাইড এবং প্রোটন কনসেন্ট্রেশন আয়ন, এটার একটা সিগনিফিকেন্ট ইফেক্ট আছে এবং এই ইফেক্টের ফলে কী হয়, এটা
এনহান্স করে অর্থাৎ বৃদ্ধি করে বাড়ায় অক্সিজেনেশন অফ দ্য ব্লাড ইন দ্য লাংস। এটা লাংসের মধ্যে ব্লাডের অক্সিজেনেশনটা বাড়ায়, অর্থাৎ লাংসের মধ্যে ব্লাডের সাথে অক্সিজেনটা মিক্স করে। এই ইফেক্টের ফলে কিন্তু লাংসের মধ্যে ব্লাডের সাথে অক্সিজেনটা মিক্স হয়, অর্থাৎ হিমোগ্লোবিনের অ্যাফিনিটিটা তখন বেশি থাকে। আর এই ইফেক্টের জন্যই এই ব্লাডগুলো যখন টিস্যু স্পেসে পৌঁছায় যায় তখন সে কী করবে, এই হিমোগ্লোবিনের অক্সিজেনের সাথে অ্যাফিনিটিটা কমে যাবে, অর্থাৎ হিমোগ্লোবিনের আকর্ষণটা তখন কমে যাবে, সেই তখন কী করবে, অক্সিজেনটা তখন সে ছেড়ে দিবে, অর্থাৎ হিমোগ্লোবিন স্যাচুরেশনটা তখন কমে যায়। তাহলে প্রথম অবস্থায় হিমোগ্লোবিন স্যাচুরেশনটা বাড়ে, আর দ্বিতীয় অবস্থায় হিমোগ্লোবিন স্যাচুরেশনটা কিন্তু কমে যায়। দুইটা হচ্ছে যে বোর ইফেক্টের জন্য। আর হিমোগ্লোবিন স্যাচুরেশনটা বাড়লে আমরা জানি যে এখানে যেহেতু হিমোগ্লোবিন স্যাচুরেশনটা বাড়তেছে, আবার পার্শিয়াল প্রেশার অফ দ্য কার্বন অক্সিজেনটাও তখন কী হচ্ছে, বাড়তেছে। আর এখানে যদি প্রোটন কনসেন্ট্রেশনটা বাড়ে তাহলে আমরা জানি প্রোটন কনসেন্ট্রেশন বাড়া মানে কি, পিএইচটা অবশ্যই এটা কমে যাবে, আর পিএইচ কমে গেলে এটা রাইটে সরে যাবে। আর প্রোটন কনসেন্ট্রেশন কমা তার মানে হচ্ছে পিএইচ বেড়ে যাওয়া, পিএইচ বেড়ে গেলে এটা লেফটে সরে যাবে। সো এটা আসলে আমাদের বোর ইফেক্ট। তো বোর ইফেক্টের ক্ষেত্রে এখানে আমরা যদি ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্সটা দেখি তাহলে এখানে মূলত কী হয়, লাংসের ক্ষেত্রে কী হয়, এটা হচ্ছে যে ইনক্রিজ করে অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন, যেটা কারণে অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয় এবং এটা কী করে, অক্সিজেনেশন হয় এবং পালমোনারি ব্লাডের সাথে পরবর্তীতে এটা টিস্যু স্পেসে যায়। টিস্যু স্পেসে গিয়ে কী করে, এটা হচ্ছে যে হিমোগ্লোবিনের অ্যাফিনিটিটা কমায় ফেলে এবং এটা অক্সিজেনটাকে ছেড়ে দেয় এবং হচ্ছে যে অক্সিজেন ডেলিভারি হয়ে যায় টিস্যুর মধ্যে। এবার হোয়াট ইজ P50? P50 ইজ নাথিং বাট দ্য পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন at which 50% of hemoglobin is saturated. আচ্ছা, এখন যখন লাংসের মধ্যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা কী হয়, স্যাচুরেশন হইতে থাকে, তো এর মধ্যে লাংসে যতটুকু অক্সিজেন থাকবে তার মধ্যে যদি 50% অক্সিজেনটাই হচ্ছে যে 50% হিমোগ্লোবিনটাই যদি অক্সিজেনের সাথে স্যাচুরেটেড হয়ে যায়, অর্থাৎ ওইখানের মধ্যে ওই ব্লাডের মধ্যে যতটুকু হিমোগ্লোবিন থাকবে ওই হিমোগ্লোবিনের 50% যদি অক্সিজেনের সাথে স্যাচুরেটেড হয়ে যায়, সেই অবস্থায় অক্সিজেনের যে প্রেশারটা সেটাই হচ্ছে যে আমরা বলি পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন বা P50 বা 50% অফ পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন। তাহলে এটার ক্ষেত্রে যে ফ্যাক্টর ইনক্রিজেস P50, এটাও সেম বোর ইফেক্টের ক্ষেত্রে এটার ফ্যাক্টর শিফটিং যেটা রাইটে করে এটা হচ্ছে ইনক্রিজের ক্ষেত্রে হবে, আর ফ্যাক্টর শিফটিং যেটা লেফটে করে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, সেটার জন্য P50 সেম হবে। এটার ইম্পর্টেন্সটা মূলত কি, এটা হচ্ছে ফাংশনাল ওয়ে টু অ্যাসেস দ্য বাইন্ডিং অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন, অর্থাৎ বাইন্ডিং অ্যাফিনিটিটা হিমোগ্লোবিনের অক্সিজেনের জন্য কতটুকু সেটা এটা দিয়েই বোঝানো যায় বা বোঝা যায়, অর্থাৎ হিমোগ্লোবিনটা অক্সিজেনকে কতটুকু স্যাচুরেটেড করবে, কতটুকু অ্যাট্রাক্ট করবে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি।